জয় শ্রীহরি। আজকের বিষয়টা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি খুবই উপকৃত, লাভবান হবেন। গৃহের মধ্যে এই গাছগুলো কখনোই লাগাবেন না, কখনো না। এই গাছগুলো গৃহের মধ্যে লাগালে গৃহ, সেটা আর গৃহ থাকবে না, সেটা তিক্ততায় পরিণত হবে। দেখবেন, আমি যে গাছগুলোর কথা বলছি, এই গাছগুলো বৃক্ষ জাতীয় গাছ নয়, এগুলো ছোট গাছই। কিন্তু গৃহে লাগালে আপনার গৃহে মানে ভীষণভাবে অশান্তি বেড়ে যাবে, অসুখ বিসুখ বেড়ে যাবে। আপনার গৃহে বাহ্যিক যে একটা আপনার সঙ্গে কারোর মনোমালিন্য, বাইরের লোকের সঙ্গে হামেশাই মনোমালিন্য তৈরি হয়ে যাবে। এমনকি গৃহের মধ্যেও মনোমালিন্য তৈরি হয়ে যাবে। বাইরের লোকের কাছেও আপনারা সুস্থভাবে, সুন্দরভাবে দিন কাটাতে পারবেন না। সব সময় আপনার রাস্তাঘাটে আশেপাশে মানুষজনের সঙ্গে সব সময় একটা লড়াই ঝগড়া লেগেই থাকবে। দেখবেন আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন, অকারণে আপনার মন মেজাজ খিটখিটে হয়ে থাকবে। সব সময় কেউ কিছু বললেই আপনার গায়ে লেগে যাবে, আপনার তার কথা সহ্য হবে না, এমনটা হয়ে যায়। তাই এই গাছগুলো গৃহের মধ্যে লাগাবেন না। তো আজকে আপনাদেরকে আরও কিছু কথা বলে দিই, বিশেষ কিছু উপায়ের কথা বলে দিই। আপনারা সেগুলো করবেন, করলেও খুব ভালো থাকবেন। তো সঙ্গে থাকুন। যেমন আপনাদেরকে প্রথমে বলি যে এই যে গৃহের মধ্যে মানুষ গৃহের মানুষ অকারণে ঝগড়াঝাঁটি অশান্তি করে দেয়। বিশেষ করে গৃহের যে গৃহস্বামী আছেন, স্বামী, স্বামীরা বিশেষ করে এই যে অশান্তি ঝগড়াঝাঁটিগুলো করে দেয়, একটুতেই রেগে যায়, খুলি পাগলা টাইপের যাদের গৃহে। বিশেষ করে আমাকে অনেক মা বলেছেন, তাই আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখুন, এই যাদের গৃহে এইরকম সমস্যা আছে, একটুতেই রেগে যায়, একটুতেই চটে যায়, কিছুতেই তাকে শান্ত করা যায় না। আর বেশ কিছুদিন ভালো থাকে, আবার সেই জিনিসগুলো করতে থাকে। আর তার কারণে গৃহের যে গৃহিণী আছেন, তার খুব সত্যি অসুবিধা হয়। তাকেও তো সংসারের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়, সারাদিন অনেক কাজকর্ম থাকে। সেই সমস্ত কাজকর্ম করার পর আবার যদি এই খিটিমিটি গিজগিজ এগুলো লেগেই থাকে, তাহলে কিভাবে দিন কাটাতে পারে? তো আপনারা আমাকে জানতে চেয়েছেন যে মা একটু বলবেন আমরা কি করব। আমি এখানে একটি মোক্ষম উপায়ের কথা বলি, তাহলে শুনুন। দেখুন, যখন ভালো থাকে ভালো, কিন্তু যখন এমনটা করে, রেগে যায় বা এরকম করে ফেলে, তখন আপনার উদ্দেশ্যে বলবো, আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, নিজেকে একটু শান্ত রাখবেন। কোনো কথা বলার কোনো দরকার নেই, মুখ থেকে একটা শব্দও বের করবেন না, চুপচাপ থাকুন। সহ্য, কন্ট্রোল। এবার নিজেকে সহ্য করবেন কিভাবে, সেই ক্ষমতাটা পাবেন কিভাবে, সেটা পাওয়ার জন্য আমি উপায় বলে দিচ্ছি। তবে এইটা যদি করতে পারেন, দেখবেন উনি উনি তো নিশ্চয়ই অন্যদিকে খারাপ মানুষ নন। একটু রেগে যায়, খিটখিট গিজগিজ করে ফেলে, বা একটুতেই একেবারে খুলি পাতলা রকচটা হয়ে যায়। তা এই যে আপনাকে শান্ত থাকতে হবে, কিন্তু শান্ত থাকতে গেলে নিজেকে কিছু করতে হবে। কিভাবে নিজেকে শান্ত রাখবেন? যখন এমনটা হবে, এমনটা করবে, আপনি শুধু আপনার নিঃশ্বাসটা একটু ভেতর দিকে নিয়ে চুপচাপ একটা ঘরের মধ্যে চলে যাবেন। আপনার যেখানে ঠাকুর দেবতার স্থান আছে সেইখানেও চলে যেতে পারেন। সেইখানে চলে গিয়ে নিঃশ্বাসটা নিজের মধ্যে নিয়ে নেবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শুধু বলবেন। 3 বার বলবেন, বা সময় না থাকলে একবার বলবেন। কিন্তু ওই যে বললাম, নিঃশ্বাসটাকে ভেতর দিকে নেবেন, নিয়ে আপনারা মনে মনে এটা বলবেন। নিঃশ্বাসটাকে নিয়ে তারপর নিঃশ্বাসটাকে ছাড়বেন। এটা যদি করতে পারেন, এটা প্রথম প্রথম খুব কষ্ট হবে, এটা করতে পারা খুব কষ্ট, কারণ নিঃশ্বাসটা নিয়ে আপনাকে ভেতরে ভেতরে বলতে হচ্ছে। এটা কষ্ট হবে একটু, কিন্তু পরে পরে দেখবেন সম্পূর্ণ নিজের কন্ট্রোলে চলে আসবে। আপনার রাগ আপনার কন্ট্রোলে চলে আসবে, আপনি রেগে যাবেন না, শান্ত থাকবেন। আর আপনার ব্যক্তিত্ব তৈরি হয়ে যাবে, আর সেই ব্যক্তিত্বই ওনাকে বাধা সৃষ্টি করবে। উনি দেখবেন আর রেগে যাবে না, আর মাথা গরম করবেন না। উনি তখন বুঝবেন আস্তে আস্তে যে আমার এটা করা ঠিক হচ্ছে না।
আমি আমার মায়েদের উদ্দেশ্যে এটা বলে দিলাম। যদি আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতে থাকে, অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র একবার মনে মনে বলে নিন। যারা নিঃশ্বাস ভেতর দিকে নিয়ে বলতে পারবেন না, তারা বুকের মধ্যে হাতটা রাখবেন। বুকের মধ্যে হাতটা রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে নেবেন। ঘুরে দেখুন, লাভবান হবেন, উপকৃত হবেন। যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন, পাবেন। আবার যে মায়েরা বলেছেন অবশ্যই শুনুন এবং এটা করুন, খুব উপকার পাবেন। বুকের মধ্যে হাতটা রেখে শ্রীহরিকে একবার ডেকে নেবেন, দেখবেন সমস্ত ঠান্ডা হয়ে যাবে, জলের মতো হয়ে যাবে। তো এবার আপনাদেরকে বলি কোন গাছগুলো গৃহের মধ্যে রাখবেন না। যেগুলোর কথা বলছিলাম যে ছোটখাটো গাছ, এইগুলো গৃহের মধ্যে রাখতে নেই। কালমেঘ গাছ, তেতো গাছ। জানি কালমেঘ খুব উপকারী গাছ। কালমেঘ আমাদেরকে সুস্থ রাখে, আমাদের পেটের কৃমি, কেঁচো এগুলোকে দমন করে, আমাদের শরীরের রক্তটাকে ফিল্টার করে দেয়। কালমেঘ আমাদের অনেক উপকারে লাগে। এটা একটা ধন্বন্তরী আয়ুর্বেদিক গাছ, আর বাচ্চাদের ক্ষেত্রেও খুব উপকারী। কিন্তু কালমেঘ গাছ গৃহের ভিটেতে, গৃহের ঠিক আশেপাশে কালমেঘ গাছ থাকলে কি হয়, অনেক সমস্যা তৈরি হয় গৃহের মধ্যে। ওই যে বললাম রাগারাগি, তারপরে মনোমালিন্য, বাইরের লোকের সঙ্গে ঝগড়া অশান্তি, এগুলো বেড়ে যায়, এগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে যায়। তাই কালমেঘ গাছ গৃহের মধ্যে রাখা একেবারেই উচিত। আপনারা কালমেঘ গাছ আপনাদের যদি অন্তত পক্ষে গৃহ থেকে 10-12 ফুট দূরে আপনারা রাখতে পারেন। অন্তত গৃহ থেকে 10-12 ফুট কি 20 ফুট বা তারও বেশি দূরে আপনাদের যদি জায়গা থাকে সেখানে আপনারা রাখতে পারেন, কিন্তু গৃহচত্বরের মধ্যে রাখবেন না। গৃহচত্বরের মধ্যে 4-5 হাতের মধ্যে আপনারা এই গাছ রাখবেন না। এবার দ্বিতীয় গাছটি হলো করলা গাছ। এই যে তেতো জাতীয়, এই যে এটা করলা গাছ, করলা গাছও কিন্তু গৃহের মধ্যে রাখা খুবই অমঙ্গলজনক। করলা গাছ গৃহের মধ্যে রাখলেও তিক্ততা বাড়ে পরিবারে মানুষজনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ সব সময় লেগেই থাকে, আর গৃহের মধ্যে কিন্তু অসুখ বিসুখও বেড়ে যায়। করলা গাছ তাই গৃহের মধ্যে ফুলেও লাগাতে নেই, রাখতে নেই। কি আছে, একটু বাজার থেকে কিনে নিয়ে এসে খাবো না হয়, গৃহের মধ্যে রেখে গৃহের অমঙ্গল ডেকে আনা মোটেই ভালো কথা নয়, এটা মূর্খনী। যদি জানা না থাকে আপনারা জেনে নিচ্ছেন, এবার সেই মতো চলুন। তবে যার গৃহে হয়ে আছে করলা গাছ, যেন আবার আমার কথা শুনে সঙ্গে সঙ্গে উবড়ে ফেলে দেবেন না। আপনারা করলা গাছটি যখন মরে যাবে আর লাগাবেন না, এটা করবেন। এবার আপনাদেরকে তৃতীয় যে গাছটার কথা বলবো, এই তৃতীয় গাছটা হচ্ছে ঝিঙে গাছ। ঝিঙে গাছ কিন্তু গৃহে লাগাতে নেই। ঝিঙে গাছ গৃহের আশেপাশে, ঝিঙে গাছ বা গৃহের সামনে একটুখানি জায়গা আছে সেখানে ঝিঙে চাষ করছেন, একেবারেই করবেন না। ঝিঙে চাষ করলে গৃহে অশুভ শক্তি বৃদ্ধি পায়, অশুভ আত্মার প্রভাব বেড়ে যায়। আমি এতটাই জোর দিয়ে বলছি, আপনারা শুধু মিলিয়ে নেবেন। আপনাদের গৃহে ঝিঙে চাষ করলে সেই গৃহে হামেশাই মনে হবে যেন আশেপাশে কোনো কেউ ঘুরছে, কোনো একটা সবসময় মনে হবে যে একটা ভয় ভয় লাগছে, একটা অশান্তি মনের মধ্যে, একটা ভীতি, সবসময় ভীতি কাজ করবে। মনে হবে যেন আমার পিছন পিছন কেউ আসছে, এরকম ধরনের কিছু ঘটনাগুলো ঘটে ঝিঙে গাছ বাড়িতে লাগালে। ঝিঙে গাছ কখনো তাই ভুলেও বাড়ির মধ্যে লাগাতে নেই। আর যদি লাগিয়েছেন, আমি বলছি উবড়ে তুলে ফেলে দিন। ফল হচ্ছে, সেই ফলগুলোকে আপনারা নিয়ে নিন, ফলগুলোকে নিয়ে নিন, কিন্তু গাছটাকে উবড়ে তুলে ফেলে দিন, রাখবেন না। খুব অশুভ গাছ, একেবারেই গৃহে রাখতে নেই, একেবারেই। গৃহের মধ্যে একেবারে অশুভ শক্তিতে ভরপুর করে দেবে, অশুভ আত্মারা ঘোরাফেরা করবে। ঝিঙে গাছ তাই গৃহের মধ্যে একেবারে ভুলেও রাখবেন না। এবার আপনারা হয়তো বলবেন যে নিম গাছ তেতো গাছ, নিম গাছ তাহলে লাগাই কেন গৃহের মধ্যে? দেখুন, নিম গাছও কিন্তু গৃহের একেবারে কাছেই, গৃহের একেবারে কোনায়, গৃহের উঠোনে লাগাতে নেই। নিম গাছও একটু দূরত্ব বজায় রেখে নিম গাছ লাগাতে হয়। একেবারেই ঘরের পাশে কিন্তু নিম গাছ রাখা খুবই অশুভ, মোটেই শুভ নয়। একটু দূরত্ব বজায় রেখে রাখতে হবে, অন্তত পক্ষে 40 ফুট দূরে আপনারা নিম গাছ রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এটা আপনারা বলবেন বলে আমি বলে দিলাম। তবে এবার যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে শশা গাছ। শশা গাছ অনেকে শখ করে বাড়িতে লাগায়, কিন্তু শশা গাছও বাড়ির মধ্যে লাগাবেন না। শশা গাছ, শশা কিনে নিয়ে এসে খান,
শশা গাছও বাড়ির মধ্যে লাগালে অনেক রকমের সমস্যা তৈরি হয়, বাড়ির মধ্যে গৃহের মধ্যে আয় উন্নতিতে বাধা চলে আসে। শশা একটু জল জাতীয় ফল, তাই সংসারকে, টাকা পয়সাকে একেবারে জলের মতো করে দেয়। জলের মতো দেখবেন খরচাপাতিও বেড়ে যায়। তাই শশা গাছও আপনারা আপনাদের বাড়ির মধ্যে লাগাবেন না। এবার আপনাদেরকে যে গাছের কথা বলবো, অনেকেই কাঁটা জাতীয় গাছ, ছোট ছোট ফুল হয়, বেশ ছোট্ট ছোট্ট গাছও হয়, কোনো রাখতে অসুবিধা হয় না, একটা দিকে রেখে দেয়, টবে লাগায়, টবে লাগিয়ে কাঁটা জাতীয় গাছ, ক্যাকটাস বলা হয়, ফুল হয় যাতে সেই গাছ, এই কাঁটা গাছে ফুল হয় এই রকম গাছ কিন্তু গৃহের মধ্যে লাগাতে নেই। ক্যাকটাস এই যে গাছ গৃহে রাখতে নেই, টবে করে হলেও রাখতে নেই। আপনারা হয়তো অনেকেই বলবেন তাহলে মনসা গাছ রাখা হয় কেন, মনসা গাছে পুজো করা হয় কেন? দেখুন, ক্যাকটাস জাতীয় গাছ যেটা ফুল হয়, ওই ক্যাকটাস জাতীয় মনসা গাছেও যখন ফুল হয় তখনও কিন্তু সেই মনসা গাছ বাড়ির মধ্যে রাখা হয় না, সেই মনসা গাছকে জলে বিসর্জন দিয়ে দিতে হয়। আপনারা জানেন কি? যদি কখনো দেখেন মনসা গাছে ফুল হয়েছে, মনসা গাছ যেহেতু কাঁটা জাতীয় গাছ, মনসা গাছে ফুল হয়েছে, মনসা গাছ পুজো করছেন, মনসা গাছ অনেক বড় হয়ে গেছে, তাতে ফুল ধরেছে, তাহলে কখনোই কিন্তু রাখবেন না, বিসর্জন দিয়ে দেবেন, আবার নতুন করে গাছ নিয়ে এসে আপনারা রোপণ করবেন, সেই গাছের পুজো করবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, তাই বলছি আপনারা কাঁটা জাতীয় গাছটাকে গৃহের মধ্যে রাখবেন না, বিশেষ করে যে কাঁটা জাতীয় গাছে ফুল হয় সেই কাঁটা জাতীয় গাছ ভুলেও গৃহের মধ্যে রাখবেন না। দারিদ্রতা প্রবেশ করবে গৃহের মধ্যে, ঝগড়াঝাঁটি, অশান্তি, বিবাদ লেগেই থাকবে, ছোটরা, শিশুরা হামেশাই জ্বর জ্বালায় ভুগবে। আমি আপনাদেরকে এতটাই জোর দিয়ে বলছি, সর্দি, কাশি, তারপরে এমনি নানান রকম ছোটোখাটো রোগ লেগেই থাকবে, ভালো হতে চাইবে না। এই কাঁটা জাতীয় গাছ তাই গৃহের মধ্যে একেবারেই রাখতে নেই। অনেকেই বলবেন যে ছাদে রাখা যাবে, ছাদেও রাখা যাবে না, ছাদে রাখাও কিন্তু ক্ষতিকর। আর ওই যে বলে দিলাম আপনাদেরকে, মনসা গাছে যখন কোনোদিনও ফুল চলে আসবে তখন ওই অবশ্যই কিন্তু মনসা গাছ, মা মনসাকে জলে বিসর্জন দিয়ে আবার নতুন করে গাছ নিয়ে এসে আপনারা লাগাবেন। ফুল হয়ে গেলে মনসা গাছে সেই মনসা গাছ বাড়িতেও রাখতে নেই। এবার আপনাদেরকে বলি, এই যে আপনারা দূর্বা, দূর্বা দিয়ে পুজো করেন, দূর্বা আপনারা মা লক্ষ্মীর ঘটে দেন, গণেশ ঠাকুরকে দেন, আর দূর্বা গৃহের মধ্যে রাখা অত্যন্ত শুভ। আপনাদেরকে বলি, আপনাদের গৃহে যে দূর্বা ঘাস হয়ে আছে, আপনারা ঘাসের মতো ছিঁড়ে উবড়ে ফেলে দেন। অনেক বেশি পরিমাণে হয়ে আছে সেই জায়গাগুলো ফেলে দিচ্ছেন, ঠিক আছে, বা আপনারা যে সেখান দিয়ে মারিয়ে যাওয়া আসা করেন, সেই দূর্বা তো আর ঠাকুরকে দেওয়া যায় না, কখনো দিতেও নেই। তাই আপনারা এই দূর্বা আপনাদের গৃহে অবশ্যই রাখবেন। দূর্বা হচ্ছে আমাদের গৃহকে ভীষণভাবে আধ্যাত্মিক শক্তি এনে দেয়। দূর্বা ঘাস অবশ্যই একটা গামলার মধ্যে বা একটা বড় টবের মধ্যে রাখুন, আর ওই দূর্বা দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন, গণেশজির পূজা করুন। দূর্বা যদি গৃহের মধ্যে থাকে তাহলে সেই গৃহ সবসময় শুভ, পবিত্র, মানে আপনার যারা এমনকি পূর্বপুরুষ আছেন তাদেরও আশীর্বাদ লাভ হয়, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। গৃহের মধ্যে এই পূর্বপুরুষরাই অন্য কোনো অশুভ আত্মাকে প্রবেশ করতে দেয় না, বাধা দেয়, চরমভাবে বাধা দেয়, আর আপনার গৃহকে ভালো রাখে। আপনার গৃহ সবসময় আশীর্বাদ পায়, ভগবান দেবতাদেরও আশীর্বাদ পায়, মা লক্ষ্মী, নারায়ণ, গণেশ ঠাকুর সকলের আশীর্বাদে আপনার গৃহে কখনো ধনের অভাব হবে না, হয় না। আপনার গৃহে সব সময় দেখবেন টাকা পয়সা সব সময় আসবে। অনেকেই দূর্বা ঘাস চেনেন না, দূর্বা ঘাস চেনার একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। দূর্বা ঘাস একটা সোজা সোজা হয়ে ঘাস হয় না, যেমন শাক হয় চাষ, যেমন ধরুন নোটের শাক চাষ হয়, সেই যে একটা সোজা, আর সেই সোজা একটা ঘাস হয়, ওটা হচ্ছে ঘাস। কিন্তু দূর্বা হচ্ছে পুরো শিকড়ের মতো লতানে টাইপের দূর্বা, আর ওর ওপর দিয়ে দিয়ে ছোট 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 শীষের মতো 5টা পাপড়ি বা আপনার 7টা এইরকম বা 3টে এইরকম ভাবে হয়, একটু লতানে টাইপের হয়, ঝাঁকড়া হয়ে একটু লতানে টাইপের হয়, মাটিতেই হয়।
এইভাবে চিনুন দূর্বা। ঘাস নিয়ে আবার দিয়ে দেবেন না যেন ঠাকুরকে, দূর্বা চিনুন। আমি আচ্ছা আপনাদেরকে পরের ভিডিওতে দূর্বা নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটাকে দূর্বা বলা হয়। অনেকেই চেনেন না, আমার অনেক মায়েরাই আমাকে বলেছেন যে দূর্বাটা ঠিক চিনতে পারি না। তো আমি আপনাদেরকে চিনিয়ে দেবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। তো আপনাদেরকে যেটা বলছি, যারা চেনেন তারা অবশ্যই দূর্বা কিন্তু বাড়িতে রাখুন। আর ওই দূর্বা দিয়ে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো করুন। কখনো ধনের অভাব হবে না, অর্থের অভাব হবে না। যা কাজ করবেন দেখবেন সেই কাজে ভীষণ উন্নতি করতে পারবেন। অর্থ মানে আপনাকে ধরা দেবে, আপনার মুঠোর মধ্যে সবসময় অর্থ চলে আসবে। আপনি যা কাজ করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, দেখবেন অনেক উন্নতি লাভ করতে পারবেন। তাই আপনাদেরকে বলে দিলাম এই বিশেষ এই গাছটার কথা। দূর্বা ঘাস অনেকে ঘাসের মতো করে ছিঁড়ে বাইরে ফেলে দেয়, এটা করবেন না। আপনারা সেটা পরিষ্কার রাখুন, কিন্তু একটা জায়গায় অন্তত দূর্বাটাকে রাখুন। আপনার গৃহে আপনার মাটিতে হয়েছে দূর্বা, আর আপনি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছেন, উবড়ে উবড়ে ফেলে দিচ্ছেন, পরিষ্কার করাচ্ছেন লোক দিয়ে, এটা করবেন না। অবশ্যই আপনার গৃহের আপনার মাটির যে দূর্বা অবশ্যই ঠাকুরকে দেবেন, অবশ্যই। এই কাজটা অবশ্যই করুন, দেখুন ভালো থাকবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়।